ভেরিকোসিল কি এবং ভেরিকোসিল থাকলে কি শুক্রাণুর গুণাগুণ খারাপ হয়ে যায় কিনা বা বাচ্চা কনসিভ করতে সমস্যা হয় কিনা। আমি ডাক্তার মাজেদুল হক তানিম, ডায়াবেটিস থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ। আজকে আমি কথা বলবো ভেরিকোসিল নিয়ে। ভেরিকোসিল হচ্ছে ছেলেদের অন্ডকোষের কিছু রক্তনালী থাকে, সেগুলো যদি ফুলে যায় সেটাকে বলে আপনার ভেরিকোসিল। এই ভেরিকোসিল যদি হয় বা এই অন্ডকোষের রগগুলা বা রক্তনালীগুলো যদি ফুলে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় অন্ডকোষের তাপমাত্রা বেড়ে যায় এবং অন্ডকোষে রক্ত চলাচল ব্যাহত হয়। এই জন্য অনেক সময় যে শুক্রাণুর উৎপাদন বা শুক্রাণুর প্রোডাকশন কমে যায়। আমরা অনেক সময় দেখি যে আমাদের কাছে পুরুষ রোগীরা অলিগোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া, অ্যাস্টেনোজোস্পার্মিয়া বা এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আসে। অলিগোস্পার্মিয়া হচ্ছে আপনার শুক্রাণুর কাউন্ট বা সংখ্যা যদি কম থাকে, আর অ্যাস্টেনোজোস্পার্মিয়া হচ্ছে আপনার শুক্রাণুর নাড়াচাড়া যদি কম থাকে, আর টেরাটোজোস্পার্মিয়া হচ্ছে আপনার শুক্রাণুর স্ট্রাকচার বা গঠন যদি খারাপ থাকে। এই ধরনের সমস্যার জন্য কিন্তু অনেকের বাচ্চা কনসিভ করতে সমস্যা হয় বা বাচ্চা কনসিভ হচ্ছে না, এই ধরনের সমস্যা হয়ে থাকে। এই জন্য যখন রোগীরা আমাদের কাছে আসে যে বাচ্চা কনসিভ হচ্ছে না, আমরা সিম্পল একটা আল্ট্রাসোনোগ্রাম অফ টেস্টিস এন্ড স্ক্রোটাম বা অন্ডকোষের একটি আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করে দেখতে পারি যে ওনার ভেরিকোসিলের সমস্যা আছে কিনা। এবং আসার কথা হচ্ছে যে ভেরিকোসিল হলেই যে সবসময় বাচ্চা কনসিভ করতে সমস্যা হবে, বাচ্চা কনসিভ হবে না বা অপারেশন লাগবে সেরকম না। অনেক সময় দেখা যায় গ্রেড 1 ভেরিকোসিল থাকলে সেটি কোনো অপারেশন লাগে না, আপনার ঔষধের মাধ্যমে সেটি ঠিক করা যায়। কিন্তু যখন আপনার ভেরিকোসিল গ্রেড 2 অথবা 3 থাকবে, সেই সময় কিন্তু অনেক সময় অপারেশন লাগতে পারে এবং আমরা ইউরোলজিস্টের কাছে রেফার করে থাকি। তাই যাদের ভেরিকোসিল আছে, ভেরিকোসিল থাকলেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন না, বা যাদের বাচ্চা কনসিভ হচ্ছে না, বাচ্চা কনসিভ না হলে আপনি একজন ইনফার্টিলিটি বিশেষজ্ঞ বা হরমোন বিশেষজ্ঞ অথবা ইউরোলজিস্টের পরামর্শ নিতে পারেন। যথাযথ চিকিৎসায় বা ভেরিকোসিলের অপারেশন করলে বা এটা কারেকশন করলে কিন্তু আপনি বাচ্চা কনসিভ করতে পারেন এবং সেটির চিকিৎসা আছে। ধন্যবাদ।